নমস্কার বন্ধুরা, আজকে আমি চ্যানেল মেসেজ নেব। এই দুটো মূর্তি দেখে আমি আমার আত্মীয়ের বাড়ি এসেছি। এই দুটো মূর্তি দেখে আমার এত ইচ্ছে করলো চ্যানেল মেসেজ নেওয়ার যে আমি না নিয়ে থাকতে পারছি না। কি জেনে নেওয়া দরকার এই মুহূর্তে, কেমন আছেন আপনি, সেটাই দেখব। গ্রুপ 1 ক্লোজ আপে, ওকে, অ্যান্ড গ্রুপ 2। ঠিক আছে, আপনারা চুজ করে নিন গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 2। আমি রিডিং শুরু করব গ্রুপ 1 কে দিয়ে, তো দেখে নিন আপনারা। ওকে, হ্যালো গ্রুপ 1, যারা এই মূর্তিটা চুজ করেছেন। ওকে, তো শুরু করছি। বুকে কোনো কষ্ট হচ্ছে? বুকে চাপ লাগছে, শ্বাসের কষ্ট হচ্ছে, জল কম খেলে অনেক সময় হয়, অ্যাসিডিটি, জল কম খাচ্ছেন সামহাও। আমি জানি না আপনারা শুনতে পাচ্ছেন কিনা। আমি কথা বলতে বলতেই পাশে ওই খোল করতাল হয় না, করতালের আওয়াজ হচ্ছে, রাস্তা দিয়ে যাচ্ছে। মোস্ট প্রবাবলি দুপুরবেলা, আমি দুপুরবেলা রিডিং করছি। কৃষ্ণ নাম করছেন যেন কেউ। কিছু তো একটা সময় দিয়ে যাচ্ছেন গ্রুপ 1, যে সময়টা আপনার জন্য এই মুহূর্তে আপনি খুব একটা ভালো আছেন আমার মনে হচ্ছে না। আপনি ঈশ্বরের খুব কাছাকাছি আছেন, হয়তো হরিনাম করছেন, কৃষ্ণ নাম করছেন, মাকে ডাকছেন, বাবাকে ডাকছেন, ঈশ্বরকে ডেকে যাচ্ছেন, পুজো করছেন। তার কারণ আপনি ভালো নেই, এবং কি যেন একটা অভিযোগ মনের মধ্যে গুমরাচ্ছে। একটা অভিযোগ আছে, কমপ্লেন। অনেক সময় হয় না যে সব তো ঠিক আছে, বাট একটা অভিযোগ আছে। আমি আরেকটা জিনিস দেখছি, আপনি আপনার মনের মতো করে কিছু চাইছেন, আপনার কিছু চাহিদা আছে, আপনি চাইছেন এরম করেই হোক। ওকে, কিন্তু সেটা হচ্ছে না, আর তাই নিয়ে আপনার খারাপ লাগাটা আরো বেশি। অভিযোগটা খানিকটা সেরকম যে আমার হচ্ছে না, আমি চাইছি, আমি যেভাবে চাইছি সেইভাবে হচ্ছে না। বেসিক্যালি দ্যাটস দ্য প্রবলেম। লোয়ার চাকরাসের ওপর একটু কাজ করুন। প্রথম 3টে চাকরা, মূলাধার, তারপর হচ্ছে স্বাধিষ্ঠানা এবং মণিপুরা, রুট, স্যাক্রাল এবং সোলার প্লেক্সাস চাকরা। লোয়ার চাকরাসের ওপর একটু কাজ করুন। আপনার ক্রাউন চাকরা হয়তো ওপেন, আন্ডারস্ট্যান্ডিং আছে, ফোর্স সাইট আছে, দূরদর্শিতা আছে, জিনিসপত্র বোঝেন, বিগার পিকচার দেখতে পান, কিন্তু কোথাও কিছু জেদও কাজ করছে, বা আমার এভাবেই আমার মনের মতো করেই হতে হবে। সামহাও কোনো একটা কন্ট্রোল আপনি এখনো লেট গো করতে পারেননি গ্রুপ 1। খুব সামান্য হলেও আছে, হয়তো আপনি চেষ্টা করছেন, মুখে আপনি ভাবছেন যে না, হ্যাঁ ঠিক আছে, মানুষ নিজের ইচ্ছে মতো কাজ করতে পারে, বাট অ্যাকচুয়ালি আপনি মনে মনে চাইছেন আপনার মনের মতো করেই হোক। রাক্ষসগণ আপনার হয়তো
আর আপনার রাহুর যে প্লেসমেন্ট আছে, রাহু আর শুক্র, আপনার অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট যদি আপনি জানেন, তাহলে আপনার রাহু আর শুক্রের প্লেসমেন্ট এই মুহূর্তে ইম্পর্টেন্ট। হয়তো রাহুর দশা মহাদশা অন্তর্দশা, শুক্রের দশা মহাদশা অন্তর্দশা চলছে। ভৈরব, কাল ভৈরবের পুজো করতে পারেন। কাল ভৈরবের মন্ত্র আপনাকে হেল্প করবে। গ্রুপ 1। ভৈরবের প্রতীক হিসেবে কুকুরকে দেখা হয়, কালো কুকুর বা কুকুর। তো রাস্তার কুকুরের স্ট্রে ডগসদের আর কি খাওয়াতে পারেন। একটু ভৈরব সাধনা করলে ভালো। গ্রুপ 1। কিছু একটা জিনিস আপনি কন্ট্রোল করতে চাইছেন, যেটা আপনার জেদের পর্যায়ে চলে গেছে। লোকই জেদ, আমি বলবো না, যেহেতু আপনি প্রচুর অ্যাওয়্যার, আপনি ভীষণই জ্ঞানী, আপনার মধ্যে জ্ঞান আছে, আপনি বুঝদার মানুষ, আপনি বোঝেন, তাই আমি বলবো লোকই জেদ। স্ট্রেট ফরওয়ার্ড গোয়ার তুমি জেদ আপনার নয়, লোকই জেদ, ভিতরে ভিতরে একটা জেদ আছে ছোট্ট করে, আপনি জানেন। যাদের সঙ্গে এটা মিলছে তারা জানেন। কান্নাকাটি করেছেন রিসেন্টলি? রিসেন্টলি কান্নাকাটি করেছেন? যারা টিপ পড়েন রেগুলারলি, তারা একটু দেখবেন টিপের আঠাতে যেন, বা স্কিন যেন একটু যত্ন করবেন ওই জায়গাটা। আর কান্নাকাটি করেছেন ওই লোকই জেদ থেকে, এটা কিছু ডেজায়ার আছে, খুব স্ট্রং হোল্ড, মানে আপনি জানেন এটা আমাকে খুব একটা হেলদি বা হেল্প করছে না এই মুহূর্তে, বাট স্টিল আপনি সেটা লেট গো করতে পারছেন না। আমি বারবার একই মেসেজ পাচ্ছি। আর তার জন্যই বুকের ওপর চাপ লাগা, অ্যাংজাইটি হওয়া, মুড ফ্লাকচুয়েট করা, ভালো না লাগা, এই যে কান্নাকাটি করেছেন রিসেন্টলি, সেটা সেই জায়গা থেকে আসছে। আপনি সাজতে গুজতে ভালোবাসেন হয়তো, আপনার পোশাক, কালার, রং, সব রকম রং আপনি পরেন না, সব রকম পোশাক আপনি পরেন না, সব রকম মেটেরিয়ালের পোশাক আপনি পরেন না, আপনি জুয়েলারি ভালোবাসেন। যে যে জেন্ডারই হোক, পুরুষ মানুষ হলেও হয়তো আংটি, চেন, ঘড়ি, জুতো, পারফিউম এসব আপনি ভালোবাসেন। ছেলেদেরও থাকে অ্যাক্সেসরিজ। আপনার মধ্যে আরেকটা এনার্জি পাচ্ছি আমি, একটা প্রচ্ছন্ন অহংকার আছে গ্রুপ 1, যে আমি বেটার। দেখুন, নিজেকে বেটার ভাবাতে প্রবলেম নেই, একেবারেই প্রবলেম নেই, বরং সামটাইমস আমাদের ভাবা উচিত। কিন্তু অন্য কাউকে কম ভাবাতে প্রবলেম আছে। মানে যখন আমি কম্পেয়ারে চলে যাই, আমি অমুকের থেকে বেটার, তখন সমস্যাটা হয়ে যায়। আমি বেটার, আমি, আমার গ্রোথ হচ্ছে, আমি ইভলভ করছি, সেটা একরকম। বাট আমি যখন কারোর সাথে কথা বলছি, কারোর সঙ্গে মিশছি, আমার আশেপাশের মানুষ, সেইখানে যখন আমি নিজেকে ভাবি যে আমি এর থেকে বেটার, বা আমি তো বেটার বুঝি, বেটার কথা বলি, বেটার জানি, সেটা কিন্তু একটা এক ধরনের ইগোকেই দেখায়। সবার সাথে মিলবে না, কিছু মানুষের জন্য। কম্পেয়ার করে বেটার না ভেবে, যদি নিজেকে নিজের পুরনো পাস্ট সেলফের সাথে কম্পেয়ার করা যায়, যে আমি কাল যা ছিলাম তার থেকে আজকে আমি বেটার, দ্যাট ইজ রিয়েলি হেল্পফুল। যে হ্যাঁ ভাই, আমার গ্রোথ হচ্ছে, একটা সেলফ কন্টেনমেন্ট দেয়, একটা সন্তুষ্টি দেয়। কিন্তু আপনাদের মধ্যে একটা স্মাগনেস আছে, মানে অতিরিক্ত আত্মসন্তুষ্টি যেন, স্মাগ যাকে বলে ইংরেজিতে, স্মাগনেস। আপনি কটা জাহির করছেন না, মনে মনে মিটিমিটি করে বলছেন হ্যাঁ হ্যাঁ আমি তো বেশিই জানি। কিছু মহিলারা এই কালারের নেল পালিশ পরে আছেন,
বা আপনারা পড়তে চাইছেন, এই এই রংটা এক্স্যাক্টলি এই গ্রিন কালার, সি গ্রিন কালারের আপনারা অলরেডি পড়ে আছেন বা পড়তে চাইছেন, বা ছিল খুব ফেভারিট রং হতে পারে। শরীরের একটু যত্ন রাখবেন। আপনি প্রচুর বোঝা বয়ে নিয়ে বেড়াচ্ছেন গ্রুপ 1, আপনার কাঁধে প্রচুর বোঝা, বার্ডেন আছে, তো একটু নিজের যত্ন রাখার দরকার আছে, শারীরিক মানসিক। যে কতটা বোঝা আমি বয়ে বেড়াচ্ছি, অতটা বোঝা আদৌ ক্যারি করা আমার পক্ষে সম্ভব কিনা, আমি নিজের ওপর বেশি চাপ দিয়ে ফেলছি না তো, বেশি এক্সপেকটেশন তৈরি করে ফেলছি না তো। নিজের থেকে নিজের যে এক্সপেকটেশন থাকে না, একটু রিয়েলিস্টিক এক্সপেকটেশন রাখবেন। আমি দেখছি আপনি বেশ বোঝা ক্যারি করছেন। আপনার ইমোশনাল সাইডটাও দেখবেন। বোঝাটা আমার মনে হচ্ছে ইমোশনাল বার্ডেন, নট ফাইন্যান্সিয়াল আর ফিজিক্যাল। অন্য মানুষের ইমোশনের বোঝা আপনি বয়ে বেড়াচ্ছেন। মানে ধরুন আপনার বাবা মায়ের কিছু এক্সপেকটেশন আছে, তাদের কিছু ইমোশন আছে, সেটা আপনি ফুলফিল করার চেষ্টা করছেন, আপনার সেটা আদৌ ইচ্ছা নয়, আপনি ইমোশনালি বিষয়টার সঙ্গে কানেক্টেডই নন। এটা জাস্ট আমি একটা উদাহরণ দিলাম, জরুরি নয় মা বাবারই হবে, কোনো জায়গারই, হয়তো অফিসেও তাই, যেখানে আপনার আশেপাশে আপনি অন্য মানুষের মানসিক বা ইমোশনাল বোঝা আপনি ক্যারি করছেন, তারা ইনসিকিউর তো আপনি সামলে চলছেন, অন্য লোকে ভয় পাচ্ছেন তো আপনি ম্যানেজ করছেন। পিপল প্লিজিং একটা অ্যাটিটিউডও আছে হালকা করে, আপনি জানেন, ইউ ইউ নো। আমি এমন কোনো কথা বলছি না গ্রুপ 1 যেটা আপনি জানেন না, হয়তো আপনি স্বীকার করতে চাইতে না পারেন, সামনে থেকে ফেস করতে চাইতে না পারেন, বাট ইউ নো দিস থিংস। তাতে ইমোশনাল বার্ডেন আপনি বয়ে বেড়াচ্ছেন। আর যদি এরকম বাইরের কারণ না হয়, তাহলে আপনারই সাপ্রেসড এবং রিপ্রেসড ইমোশন, যেগুলো আপনি চেপে রেখেছেন, যেগুলোর ওপরে আপনি কোনোদিন যেগুলোকে প্রসেস করেননি, লেট গো করেননি, সেখান থেকে অ্যাকশনও নেননি, কিছু করেননি, বাস পড়ে আছে, সেটা কিন্তু খুব দম বন্ধকর হয়ে যাচ্ছে এবার। কাঁধে পিঠে ব্যথা হতে পারে, কাঁধ, পিঠ, কোমর, স্পন্ডিলাইটিস, স্পাইনাল কর্ড, মেরুদণ্ড দিয়ে ব্যথা হতে পারে। এত বোঝা বয়ে বেড়ালে কিন্তু ব্যথা হবে। ওকে, আর ভালো করে শোবেন। কিছু মানুষের তো শোয়ার দোষেও ব্যথা হতে পারে দেখছি আমি, কাঁধে, পিঠে, কোমরে। হ্যাঁ, তো এই ছিল গ্রুপ 1 আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে, হেল্প হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা এই মূর্তিটি চুজ করেছেন, যে মুহূর্তে, এটা টাইমলেস রিডিং, আপনি যখন এই রিডিংটা দেখছেন গ্রুপ 2, আপনি একা থাকতেই ভালোবাসছেন, আপনি হারমিট মোডে আছেন, আপনি একা থাকতে চাইছেন, সেক্লুডেড রাখতে চাইছেন, যেন বলছেন এখন আমি নই, রেডি নই সামাজিকতা করতে বা প্রচুর মেলামেশা করতে বা প্রচুর কথাবার্তা বলতে। আমি হারমিট এনার্জি পাচ্ছি, যেন আপনি কিছু প্রশ্নের উত্তর খুঁজছেন ভগবানের কাছে, ঈশ্বরের কাছে, নিজের অন্তর থেকে, এবং সেই উত্তর না পাওয়া পর্যন্ত আপনি খুব একটা বাইরে মেলামেশা করতে, বেরোতে রাজি নন। খুবই মানে খুবই সেলফ ফোকাসড আর ইন্ট্রোভার্ট এনার্জি, আপনার এনার্জি একেবারেই আউটওয়ার্ড নেই, পুরোপুরি ইনওয়ার্ড এনার্জি, ভীষণভাবে। আপনি এখন না বলতে পারেন, আপনি বাউন্ডারি কিভাবে আনতে হয়, কি করে করতে হয় সেটা শিখেছেন। আপনি এখন না বলতে পারেন মানুষকে, আপনি না আমার ইচ্ছে করছে না, না আমি যাব না, এই বিষয়গুলো আপনার কাছে খুব ক্লিয়ার। গিল্ট,
আপনার মধ্যে প্রচুর গিল্টি ফিল হতো আগে, নিজেকে নিজের প্রতি ধ্যান দেওয়া, যত্ন করা, এটাকে আপনি হয়তো, হ্যাঁ যেটা বলছিলাম, আমি একটুখানি ব্রেক নিতে হয়েছিল। তো আপনার মধ্যে গিল্ট প্রচুর ছিল, আপনি গিল্ট ড্রিভেন হয়ে কাজ করতেন, হয়তো আপনাকে গিল্টি ফিল করানো খুব ইজি, আপনি সহজেই অব্লিগেশনে চলে যেতেন, সহজেই যেন সব যেন আপনারই দায়িত্ব। সেই জায়গায় আপনি না করতে শিখেছেন, সেখান থেকে আপনি চেঞ্জ আনছেন। আগে আপনার নিজের জন্যে, মানে আমি এটা করতে চাইছি বা আমি এরকমই, এটা এক্সপ্রেস করতে, মানে আপনি যেমন আপনার অথেন্টিক সেলফে থাকতে আপনার গিল্টি ফিল হতো, যেন আপনি, আপনাকে সবার মন সন্তুষ্ট করে চলতে হবে, জুগিয়ে চলতে হবে, আপনি যেন আপনার মতো করে থাকতে পারবেন না। একটা অলিখিত একটা প্রোগ্রামিং আপনার হয়ে গিয়েছিল ছোটবেলা থেকে, যেখানে আপনার মনে হচ্ছিল আপনার ট্রু সেলফ অ্যাকসেপ্টেডই নয়, আপনাকে আশপাশ দেখে সবার মনের মতো করে চলতে হবে। সেই জিনিসটা আপনি কাটিয়ে উঠছেন বর্তমানে, গ্রুপ 2। আপনি এখন নিজেকে নিয়ে কমফোর্টেবল হতে শিখছেন, আমি বলবো না শিখে গেছেন, শিখছেন। অ্যাটলিস্ট আপনি অ্যাওয়্যার যে আপনার না, মানে মানুষ আপনাকে গিল্টি ফিল না করাতে চাইলেও আপনি গিল্টি ফিল করছেন। আপনি খুব ভালো করে জানেন সামনের মানুষটার এক্সপেকটেশন কি, আপনি বুঝতে পারেন, এবং সে কোন রোলে আপনাকে দেখতে চাইছে সেটাও আপনি বুঝতে পারেন। আর আপনি সেটাতেই ফিট ইন করতে চান, সেটা আপনার ভালো লাগুক আর না লাগুক, এরকম ভাবেই আপনি এতদিন চলেছেন। যেটা আপনার থেকে আশা করা হয়েছে, এক্সপেক্টেড, আপনি সেটাই ডেলিভারি করেছেন। সেটা আপনি আদতে চাইছেন কি না সেটা কোনো, মানে তারকে আপনি দাম দেননি, নিজেকে অত দাম দেননি। আপনি বাস আপনার যা আশা করা হচ্ছে সেটা আপনি ডেলিভারি করে যাচ্ছেন, আপনার নিজস্ব ইচ্ছে অনিচ্ছে, আপনার যে অরিজিনাল অ্যাকচুয়াল সেলফ, সেটা যেন দেখানো যাচ্ছে না কোথাও, সেটা বেরোচ্ছে না বাইরে, সেটা কেউ দেখতে পাচ্ছে না। আপনি তো যেটা এক্সপেক্টেড সেটা ডেলিভার করছেন, মানুষ যা শুনতে চায় সেই কথা বলছেন, যে কাজগুলো আপনাকে দিয়ে মানুষ করাতে চায় সেই কাজগুলো করছেন। আপনি কে, সেই আমার সেই 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 জায়গাতে আপনি গেছেন, আপনি আর গিল্ট ফিল করতে চাইছেন না। আপনি বুঝে গেছেন যে এটা আমার প্রাইমারি এনার্জি আর কি, আপনার ড্রাইভিং এনার্জি গিল্ট। আপনি গিল্টি ফিল করেন, মানে ব্যাপারটা এমন জায়গায় দাঁড়িয়েছিল অতীতে, এখন নেই, এখন আপনি অ্যাওয়্যার হয়েছেন যে আপনি যখন নিজের মতো আছেন, একদম কমপ্লিটলি বি ইয়োর সেলফ, তখন আপনার মনে হচ্ছে আমি বুঝি কিছু ভুল করছি, আমার আমার গিল্টি ফিল করা উচিত। এরকম একটা জায়গায় পৌঁছে গিয়েছিল আপনার পুরো এনার্জিটা, যেটা ভীষণ রকম আনহেলদি। আর আপনি এই কারণেই উত্তরগুলো খুঁজছেন বলেই আপনি সবাইকে বলেছেন দাঁড়াও, পজ নাও। মুন, চাঁদ, ফুল মুন, পূর্ণিমা গুলো আপনাকে খুব এফেক্ট করছে এই মুহূর্তে, হয়তো অমাবস্যাও হতে পারে, পূর্ণিমা তো বটেই, আপনাকে খুব প্রভাবিত করছে। বা আগামী যে পূর্ণিমাটা আসছে, যখনই দেখুন না কেন টাইমলেস রিডিং, আগামী যে পূর্ণিমা আসছে, নেক্সট জুলাই মাসে গুরু পূর্ণিমা আসবে 10 তারিখ না 11 তারিখ, আমি যখন রিডিং করছি সেই অনুযায়ী 10-11 জুলাই গুরু পূর্ণিমা আছে। তো ইয়া ইয়া আমি একটু কাছ থেকে দেখছি। আজকাল আপনি, আপনার একটা হয়েছে, ক্ষমতা আপনি আগের থেকে অনেক বেটার হয়েছে। সেটা হচ্ছে যে, এবং এটা আগামী দিনে আরো বেটার হবে, আপনি এখন বুঝে যান, যেটাকে বলে না গন্ধ পাই আর কি, শুঁকে নিতে পারি কি চলছে।
আপনি না মানুষের ইন্টেনশন, মানুষকে, আপনার আশেপাশের মানুষদের আরো পরিষ্কারভাবে দেখতে পান এবং বুঝতে পারেন তাদের ইন্টেনশন, যেগুলো হয়তো আগে বুঝতে পারতেন না। তারা কোন জায়গা থেকে আসছে, কেউ আপনাকে ম্যানিপুলেট করতে চাইছে কিনা, কার কি শ্যাডো, কার কি ইন্টেনশন, কে কতটা গভীর, কে কতটা দুঃখী, আপনি না এখন বুঝতে পারেন। আগের থেকে আপনি অনেক বেশি মানুষ চিনতে পারেন, সেই ক্ষমতা আপনার বেড়েছে। আপনি কথা বড় কম বলছেন, ভীষণ কম বলছেন। আপনি এনার্জি এক্সচেঞ্জের জন্য রাইট নাও রেডি নন। আপনি রিলেশনশিপে থাকুন না থাকুন, পরিবারের সঙ্গে থাকুন না থাকুন, এই মুহূর্তে আপনি অ্যাকচুয়ালি নিজের সঙ্গে আছেন। আর আপনি গন্ধ শুকে বুঝে যাচ্ছেন কি হচ্ছে আশেপাশে, কি চলছে, কে কি ভাবছে, কার মাথায় কি চলছে, কিভাবে কে, এভরিথিং ইউ উইল গেট ইট রাইট নাও। সামনের পূর্ণিমাতে কিছু জিনিস উদ্ভাসিত হচ্ছে, কিছু ক্ল্যারিটি আসছে, কিছু উত্তর পাবেন, যে উত্তর খুঁজছেন তার মধ্যে কিছু উত্তর আপনি সামনের পূর্ণিমাতে পাবেন বা তার আশপাশে। এমন হুম আপনার জন্য স্নান করা খুব ইম্পর্টেন্ট। আপনাকে একটা রিচুয়াল বলছি। স্নান করার সময় কিন্তু আপনি যখন গায়ে জল ঢালছেন, সে শাওয়ারে হোক বা মগে হোক, আপনি বলবেন জলকে যে আমার মধ্যে যত নেগেটিভিটি আছে, যত বাজে চিন্তা আছে, যত ক্লেদ আছে, সব নিয়ে যাও, সব পরিষ্কার করে দাও, ধুয়ে দাও আমার। এটা বলবেন, এতে আপনার এনার্জেটিক বা সেন্স ক্লিয়ার হবে। একটা ক্লিনিং রিচুয়াল দরকার। জল আপনাকে ভালো ক্লিন করতে পারবে, মানে এনার্জেটিক্যালি ক্লিন বলছি। ওকে, তো এই ছিল গ্রুপ 2 আপনাদের রিডিং। যদি আপনাদের হেল্প হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা।